স্বাগত জানার জন্য এগিয়ে গেলেন আর খুশিতে বলতে লাগলেন, আল্লাহ রসুল এসেছেন, আল্লাহ রসুল এসেছেন, আল্লাহ রসুল এসে গেছেন, আল্লাহ রসুল এসেছেন। এই সাহাবী যিনি হাদিস বর্ণনা করেছেন তিনি বলেন, আমিও লোকদের সাথে রাসূলকে দেখার জন্য এগিয়ে গেলাম। এই সাহাবী বলতেছেন, যখনই আমি আল্লাহ রসুলের চেহারা মোবারক দেখলাম তখনই বুঝতে পারলাম যে চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা না, এটা কোনো মিথ্যাবাদীর চেহারা নয়। প্রথম দেখাতেই আমি বুঝতে পারলাম যে একজন চরম সত্যবাদীর চেহারা এটা। আল্লাহ রসুলকে আমি প্রথম যা শুনেছি, যা বলতে শুনেছি, প্রথম দেখায় আল্লাহ নবী যা বলেছেন তা হলো, লোকদেরকে খানা খাওয়াও। লোকদেরকে মদিনায় যাওয়ার পর সর্বপ্রথম রাসূলের মুখের কথা হলো, লোকদেরকে খানা খাওয়াও, লোকদেরকে। 2 নম্বর তিনি বলেছেন, হে লোকেরা, তোমরা বেশি বেশি সালাম দাও, বেশি বেশি সালাম দাও। এরপর আল্লাহ নবী যে কথা বলেছেন, আত্মীয়তার সম্পর্ক জড়িয়ে রাখো, আত্মীয়তার সম্পর্ক জুড়ে দাও, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করো না। এবং রাত্রে মানুষেরা যখন ঘুমিয়ে যায় তখন তোমরা আল্লাহর উদ্দেশ্যে তাহাজ্জুদে দাঁড়াও। এতে কি ফল কি পাবে? নিরাপদে জান্নাতে চলে যাবে। এই 4 কাজ যদি তোমরা করো তাহলে তোমাদের ফলাফল কি হবে? নিরাপদে জান্নাত। জান্নাতের পথে আর কোনো জয় ঝামেলা নাই, বাধা বিপত্তি নাই, নিরাপদে জান্নাতে যাও। এই হাদিসখানা এত জরুরি আমাদের জন্য, এর উপর আমল করা, যে এই হাদিসখানা আমল করলেই ইবনে মাজাহ শরীফে প্রমাণিত এই হাদিস দ্বারা বোঝা যায় যে সরাসরি আমরা জান্নাতি হয়ে যাব। ইফশু সালাম বাইনাকুম, বেশি বেশি সালাম প্রচলন করো। সালাম দেও না, সালাম চালু করো। ভাষাটা হইল চালু করো। আল্লাহ বলছেন, আকিমুস সালাত, নামাজ কায়েম করো। ওয়া আতাজ যাকাত, যাকাত দাও। কিন্তু সালামের ব্যাপারে দেও আর কায়েম করো বলে না, বলছে চালু করো। সালাম কি করো? চালু। আচ্ছা, মেশিন চালু করে দিয়েছি, ক্ষেতের লাইনের মধ্যে মেশিন চালু আছে, তার মানে কি? এটার কোনো থামাথামি নাই, চলছে, এটার কয় চালু আছে। আল্লাহ নবী বলতেছে সালাম চালু করো, যে সালাম এমনভাবে সমাজে শুরু করো যে এটা আর থামাথামি নাই। এটা রোডে ঘাটে, মাঠে ময়দানে, হাটে বাজারে, সবখানে চালু হয় কখন? যখন কোনো জায়গায় এটা বন্ধ হয় না। তার প্রমাণ শুনবেন, এই সালাম যে আল্লাহ নবী চালু করছে এবং চালু করতে বলছে, নবীর সুন্নাত থেকে তার প্রমাণ
যদি চান তাহলে শোনেন। আল্লাহ রাসূল বলছেন, তোমরা যদি একটা গাছের আড়াল থেকে ঘুরে একদিক থেকে অপর পাশে গিয়ে আবার গাছের এক পাশে কাউকে সালাম দিয়েছ, ওই লোকটা আবার গাছের আড়াল পার হয়ে অপর পাশে যে যদি দেখা হয় তাহলে আবার দাও। হাটে দাও, মাঠে দাও, রাস্তায় দাও, ঘাটে দাও, মসজিদে ঢুকতে দাও, বাইর হইতে দাও। কি বলেন? বড় ছোটরে দাও, ছোট বড়রে দাও। কি বলেন? তাহলে এটা চালু হয়ে যাবে। কি হয়ে যাবে? চালু হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম চালু করতে বলছে। তাহলে চালু করতে হলে, এটারে চালু করতে হলে আপনার আমার কি পরিমাণ দেওয়া লাগবে? আমরা যে দেই এতে কিন্তু চালু হয় না। এই রাসূলের হাদিসের উপর আমল হচ্ছে না। চালু করতে হলে আরও অনেক বেশি দেওয়া লাগবে, তাহলে চালু হবে। আপনিও বেশি বেশি দেবেন, আমিও বেশি বেশি দেব, আরেকজনও বেশি বেশি দেবে, মুসল্লিরা বেশি বেশি দেবে, সমাজবাসীও দেবে। বড়রা ছোটরা দিতে থাকবে, ছোটরা বড়দেরকে, শিক্ষক ছাত্রকে, ছাত্র শিক্ষককে, পরিচিত অপরিচিতকে। আলামান আরাফতা ওয়া মান লাম তারিফ, যারে তুমি চিনো আর যারা চিনো না, চিনলেও দাও, না চিনলেও। তাহলে চালু হবে না? অপরিচিতও দাও, পরিচিতও দাও, তাহলে চালু হয়ে যাবে। তা আমরা সালাম চালু করতে রাজি আছি কি না? সালাম চালু করতে রাজি থাকলে এখন আনুমানিক বলবেন। আপনি মনে করেন ডেলি কয়টা সালাম দেন? অনুমানিক কয়টা? 10টা না 20টা? ডেলি কয়টা সালাম দেওয়া হয়? অনুমানে বলবেন, কেউ তো আর গুণনা রাখে না। 20-25, বেশি হইলে 20-25। তখন এই 20-25 হলে সালাম দেওয়া। আর আল্লাহ নবীর সুন্নাত পালন হবে তখন যখন সালাম চালু করবেন। কি করবেন? চালু করতে হইলে মিনিমাম 150-200 কমে চালু হইব না। হইব? হাদিসের সুন্নাতের যদি সওয়াব পাইতে চান তাহলে চালু করা লাগবে। আর চালু মানে অনেক, একটার পর একটা খালি আইলেই সুযোগ আইলেই দিয়ে দেওয়া, এটার কাছে চালু। মানুষ পাইলেই সালাম, তাহলে না চালু হইল নাকি? এখন আমরা কি চালু সালাম বেশি বেশি প্রচলন এবং চালু করতে রাজি আছি? তাহলে 100-150 সালাম কিন্তু দেওয়া লাগবে। প্রথম 20টা আছে, 30-40-50টা করতে হবে। এরপর আরও বাড়াইতে হবে 100, তারপর 150। যখন মানুষে কইব যে এই লোকের জ্বালায় রাস্তাঘাটে আডা যায় না, খালি সালাম দেয়, খালি সালাম দেয়, তাহলে বুঝবেন যে চালু হয়েছে। কি হয়েছে? চালু হয়েছে। এই কথা মানুষে না কইলে চালু হয় না। যখন বলবে যে এই লোকের জ্বালায় হাঁটা যায় না, খালি দেখা হইলেই সালাম দেয়, মানুষ এই মন্তব্য করে, এই যে সালাম যাইতে আছে সালাম। মানুষ বলবে যে এই সালাম যায়, আপনার নাম হয়ে যাবে সালাম যায়। নামে আপনার সালাম না, কিন্তু সালাম দিতে দিতে আপনার নাম হয়ে যাব সালাম যায়। তাহলে বুঝবেন যে আপনার দ্বারা সালাম চালু হয়েছে। কি হয়েছে? চালু হয়েছে। যদি এভাবে সালাম দেওয়া হয় ব্যাপক পরিমাণে, তাহলে সালাম চালু করা হবে। আর সালাম চালু করা হইলে আপনার জান্নাতের পথ নিরাপদ হয়ে যাবে। শুধু সালাম দিলে নিরাপদ হবে এই কথা না, ইফশুস সালাম, সালাম ব্যাপক পরিমাণে চালু করলে জান্নাত নিরাপদ। আর যদি মাঝে মাঝে দেই তাহলে জান্নাত ঠেকে যাইব, জান্নাতে যাওয়া ঠেকে যাইব। সালামও যেমন চালু, জান্নাতও চালু। সুবহানাল্লাহ।
বেশি করে সালাম নিজে দিতে হবে। আর সালাম দিলে কী লাভ? এক নম্বর হইল জান্নাতের পথ নিরাপদ। এই যে হাদিসের শেষে বলা হয়েছে জান্নাতের পথে কোনো বাধা নাই, নিরাপদ হয়ে যায় জান্নাত, চালচালাইয়া জান্নাতে। এরপরে 2 নম্বরে কি হয়? মোহাব্বত বাড়ে। সালামে কি বাড়ে? মোহাব্বত বাড়ে। শত্রুতা যার সাথে আছে তাকে যদি 2-4টা সালাম স্টার্ট করা যায়, যার সাথে মনোমালিন্য আছে তারে যদি সালাম দিয়ে তার সাথে সাক্ষাৎ করা যায়, দেখা হলে তাকে সালাম বিনিময় করা যায়, তাহলে আশা করা যায় যে শত্রুতা কমবে, রাগ জাল কমবে। কমে না? কমে। আপনার সাথে যার শত্রুতা, আপনার সাথে যে ঝগড়া করছে, মনে করেন আপনারই কয়েকবার সালাম দিল, আপনার রাগ জাল কিছু কমবে না? আর রাগ জাল কমলে মোহাব্বত বাড়ে না কমে? সালামে মোহাব্বত বাড়ায়, রাগ জাল কমায়, আর মোহাব্বত বাড়ে। আর কি হয়? একবার সালাম যদি কেউ দেয় আর তার উত্তর দেয়, আমি একবার সালাম দিলাম, একবার নিলাম, কাউকে সালাম দিলাম আর কারো সালামের জবাব দিলাম, তাহলে আমি কম করে হলেও 100 নেকি পাবো। কয় নেকি? আর যদি আমার 100-150 সালাম দেওয়া নেওয়া হয়, তাহলে সালামের কত সওয়াব, কত সওয়াব কত? কইবেন যে হুজুর 100 কইরা যা হয়, যদি 10টা দেয় তাহলে 1000, 10টা দিলে 1000, আর যদি 100 দেই 1 লাখ, নাকি আরো বেশি? হ্যাঁ, 10,000। 100 দিলে 1 লাখ, আর 10,000, 10টা দিলে 1000, আর 100 দিলে 10,000 সালাম। আর যদি 150-200 দেই তাহলে কত? না, তখন সালাম দেওয়া না, তখন তো প্রচলন চালু হয়ে যায়। চালু হয়ে গেলে তখন আর কোনো হাজার মাজার নাই। চালু হয়ে গেলে কি আর কোনো হাজার মাজার আছে? 1 লিটার মাইপটা দিলাম, 2 লিটার, 10 লিটার, 100 লিটার। আর যেই পাইপ একবার চালু হয়ে গেছে খনি থেকে লাইন পাইপ চালু হয়ে গেছে, এটা কি 100 আর 200 আছে? এটা চলতে থাকবে জান্নাত না যাওয়া পর্যন্ত। এই সালামের যে সওয়াব, এর যে প্রতিদান, এটা চলতে থাকবে। 1, 2, 10, 5 এটা হিসাব থাকে কম কম দিলে। আর আল্লাহ নবী যখন বলছে চালু করো, চালু হয়ে গেলে তখন আর কোনো সংখ্যা নাই, তখন সংখ্যা ছাড়া সমানে পাইপে চালু হয়ে গেলে, যেমন 1 কেজি 2 কেজির কোনো হিসাব নাই, মোটা পাইপ চালু হয়ে গেছে, তখন 1 কেজি 2 কেজির কোনো হিসাব আছে? তো সালাম চালু হয়ে গেলে সওয়াবের কোনো হিসাব নেই। এটা স্বাভাবিক বিবেকেই বোঝা যায়। এই জন্য হাদিসে বলা হয়েছে কোনো কোনো আমল এমন যে তার কোনো ওই আমল এমন পর্যায়ে চলে গেছে যে তখন আর কোনো 100, 200, 1000, 1500, 2 লাখ, 3 লাখ এরকম কোনো হিসাব নাই, এটা বেহিসাব। চালু হয়ে গেলে কি হয়? আর বেহিসাব হয় বিদায়ী তো আর কোনো বাধা বোধা থাকে না, জান্নাত। বেহিসাব যখন হয়ে যায় তখনই নিরাপদে জান্নাত, নাইলে নিরাপদে জান্নাত হয় কেমনে? কোনো বাধা বিপত্তি নাই। আচ্ছা, এরপরে এই ছোট বাচ্চাদেরকে সালাম শিখাইতে হয়। তোমরা এদিকে আসো, আমার সামনে আসো, তোমরাও আসো। এখানে এখানে দূরে দূরে বসো, এক জায়গায় না, তুমি এখানে বসো, ওখানে। হ্যাঁ, তো সালাম তোমরা দাও, সালাম দাও তোমরা?
দেও না, সালাম দাও না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এটা বলো। মানুষের সালাম দাও, কারে কারে দাও? বাবা মারে দাও, ওস্তাদের দাও, মসজিদের হুজুরে দাও। আর কাউকে দেওয়া হয়? আর কাউকে দেওয়া হয় না। সালাম দিতে হবে সবাইকে, সালাম দিতে হবে সবাইকে। যারে আপনজন তো দূরের কথা, যারে চিনো না, মান আরাবতা অমানলাম তারিফ, হাদিসের ভাষা, যারে চিনো আর যারে চিনো না সবাইরেই আসসালামু আলাইকুম দাও। না খালি শুধু পরিচিত জনকে সালাম দিতে হবে, অপরিচিত জনকে সালাম দিতে হবে নাকি হবে না? হবে। হাদিসের ভাষায় অপরিচিতকেও সালাম দিতে হবে। সম্মানিত হাজিরিন, তাহলে এই সালামের এই সমস্ত সালাম দিতে হবে শুদ্ধভাবে। কিভাবে? সালাম শুদ্ধ করে দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম। আমরা বাজারে নানান ধরনের সালাম শুনি ইদানিং, নাকি? নানান প্রকারের সালাম আমরা বাজারে ইদানিং শুনি। ইদানিং একটা সালাম শুনছিলাম, এটা জানি কি, সালকুম। আমি সালকুম, এটা একেবারে গপ্প না, এটা বাস্তব। এটা একেবারে নেট দুনিয়ায় ইউটিউবে ভাসতাছে। সালকুম, কি কুম? সালকুম। সালকুম নামে কোনো সালাম কি আছে? সালকুম, সালকুম, শালগম এরম কোনো সালাম নাই। সালাম দিতে হবে শুদ্ধ করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি, অন্তত ওয়া বারাকাতুহু কইতে না পারলেও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম। এটা যেমন তেমন দোয়া না, ছোটোখাটো সাধারণ কোনো দোয়া না। এটা এর অর্থ কি চিন্তা করে দেখছেন কোনো দিন? আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি নেমে আসুক। ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর রহমতও নেমে আসুক। আল্লাহর নিরাপত্তা আর সালাম, রহমত আর বরকত আপনার উপর নেমে আসুক। সুবহানাল্লাহ, কি দোয়া, কি আজীব দোয়া, কি চমৎকার দোয়া। যদি জীবনে একবারও এই দোয়া আপনার আমার জন্য কবুল হয়ে যায় তাহলেই তো আমাদের সফল। একবার যদি আপনার আমার জন্য আল্লাহর রহমত, আল্লাহর বরকতের দোয়া সালামের মাধ্যমে যখন আমাকে কেউ করে, আমি কাউকে করি, এই দুইজনের কারো জন্য কোনোদিন যদি কবুল হয়ে যায় তার দুনিয়াও ধন্য, আখিরাতও। কি একটা আজীব দোয়া এই সালাম। এই জন্য সালাম নামক এই সুন্দর কুশল বিনিময়ের দোয়া ইসলামে যেটা শেখানো হয়েছে, দুনিয়াতে আর কোনো ধর্মে এত সুন্দর করে সালাম বিনিময় নাই, নাকি আছে? একজন খ্রিস্টান আরেকজন খ্রিস্টানের সাথে দেখা হলে বলে গুড মর্নিং, সকালবেলা দেখা হলে বলে গুড, আর রাতে দেখা হলে বলে গুড নাইট, আর দুপুরে দেখা হলে বিকালের দিকে গুড ইভিনিং, গুড আফটারনুন, এইভাবে বলে। আপনার দুপুর ভালো হোক, বিকাল ভালো হোক, সকাল ভালো হোক, রাত ভালো হোক। আচ্ছা, যেই লোক সালাম দিয়ে গেছে যে তোমার সকাল ভালো হোক, গুড মর্নিং, ওই লোক সালাম দিয়ে মরে গেছে, অথবা যারা দিছে হে মরছে, অথবা তার সাথে বিকালে আর দেখা হয় নাই। তো ওই সকালেই তার ভালো হোক, বিকালে জাহান নামে যাক, সালামের মধ্যে এইরকমই বুঝায় নাকি? দেখা হইলে না আবার কই বোঝা আপনার বিকাল ভালো হোক, দেখা তো আর হয় নাই। আর ইসলামে এরকম সকাল বিকাল নাই। আসসালামু আলাইকুম, আল্লাহর রহমত আর বরকত আজীবন আপনার উপর হোক। সকালে দেখা হইলেও হইব, একবার যে কয়ে দিছে যতদিন আপনি বাচ্চা থাকেন আল্লাহর রহমত, আল্লাহর বরকত, আল্লাহর পক্ষ থেকে শান্তি হইতেই থাকবে, কোনো সময়ের সাথে বেঁধে দেওয়া হয় না। কি সুন্দর আজীব চমৎকার কুশল বিনিময়, কত চমৎকার কুশল বিনিময়, সুবহানাল্লাহ।
এই জন্য বেশি বেশি সালাম দিতে হয়। আর সালাম দেওয়া কি সুন্নাত, আর সালামের জবাব দেওয়া ওয়াজিব। মানে আপনি দিলে ভালো সব পাবেন, জরুরি না। কিন্তু যদি জবাব না দেন তাহলে ওয়াজিব তরকের গুনাহগার হবেন। জবাব দেওয়াটা জরুরি। কেউ যদি সালাম দিয়েই বসে তখন আপনার উপর বাধ্যতামূলক জবাব আপনার দিতেই হবে। কারণ কেউ আপনার শান্তি চাইলো, আপনার রহমত চাইলো, আপনার জন্য আল্লাহর কাছে বরকত চাইলে আপনি বোবার মতো থাকবেন, তার জন্য রহমত চাইবেন না, তার জন্য বরকত চাইবেন না, এটা হয় না। এই জন্য সালামের জবাব দেওয়া কি ওয়াজিব, মানে কি দেওয়াই লাগবে। জোরে আওয়াজ করে দিতে হবে, তারে শুনে আপনি যে সালাম দিছেন এটা বুঝতে হইব। আর সালাম যদি আপনি গাড়িতে দেন, দূর থেকে দেন, বিমানে আমরা মানুষ বিমানবন্দরে বিদায় জানাইতে যাইতো নাকি? আত্মীয় স্বজন বিদেশ গেলে বিমানবন্দরে যাই না আমরা? তা এখন ফ্লাইট তো অনেক দূরে, আর বিমানবন্দরের যে বহির্বিভাগ এটা তো অনেক দূরে। তো এই বহির্বিভাগ থেকে ফ্লাইট যখন ছাড়বে তার আগে আগে ওখান থেকে আপনার আত্মীয় স্বজন হাত নাড়াই না এরকম। তো আপনি কি এখান থেকে সালাম দিলে সে শুনবে? তখন আপনি বলবেন আসসালামু আলাইকুম, হাত নাড়বেন আর সালাম দেবেন। আরেকজন মানুষ কানে কম শুনে, কি শুনে? তারে আপনি তো জোরে দেওয়া তো ওয়াজিব, আর আপনি মাইক দিয়ে দিলেও তো সে শুনবে না। শুনবে? এটা কানে ডিস্টার্ব। আপনি যদি সাউন্ড বক্স লয়ে যাইয়া তার কানের দ্বারে যাই বলেন আসসালামু আলাইকুম, শুনবে? তখন আপনি কি করবেন? সালাম ইশারায় দেবেন, মুখে বলবেন আসসালামু আলাইকুম, আর অথবা এরকম বলবেন আসসালামু আলাইকুম। কিন্তু এমনি স্বাভাবিক যে কানে শুনে আর কাছে আছে, হ্যাঁ এইভাবে সালাম দেওয়া জায়েজ নাই। এটা তো হলো প্যারেড, স্যালুট, রাষ্ট্রীয় বাহিনী, মিলিটারি, পুলিশ, বিডিআর, হেরা পায়ে একটা লাথি দেয়, হাতে একটা সালাম দেয়। এটা সিস্টেম না, এটা প্যারেড সিস্টেম। ইসলামের সিস্টেম হলো মুখে বলবেন আসসালামু, হাতটা তো উঠানোর দরকার নেই। উঠাইবেন যদি বয়রা হয়, কানে শোনে না, অথবা দূরে হয়, অথবা গাড়িতে হয়, তখন আপনি হাত উঠাবেন। মনে থাকবে তো? তা আমাদের এই যে শিশুরা, মক্তবের ছেলেপেলেরা, স্কুল মাদ্রাসার ছেলেপেলেরা যে ওস্তাদজি আসসালামু আলাইকুম কয়, এটা তো ঠিক না। স্যার আসসালামু আলাইকুম, তার মানে কি ওনার ওস্তাদ বা স্যার কানে শোনে, হ্যাঁ রে কানা বানাই দিছে। আতুডে বুঝাইতে চায় যে আপনি কানে শোনেন না। এ যার কানে শুনে এই লোকের জন্য সালামে হাত উঠান মানে কি আপনি কানে শুনেন না, এই কথা বুঝানো। এটা বেয়াদবি না? এই কাম করা যাবে না। এই হাত উঠায় কি সালাম দেওয়া যাবে না? মুখে দিতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, হাত উঠাই দেবে না। আচ্ছা, এরপর সালাম, এই যে সালামের কথাগুলি, এই কথাগুলি বলার সময় অন্তরের সাথে সংযোগ, মিল রাখতে হবে যে আমি তার জন্য রহমত চাইতেছি, আমি তার জন্য আল্লাহর পক্ষ থেকে বরকত, শান্তি এবং নিরাপত্তা চাইতেছি। এই মুখের কথা আর অন্তরের যে ভাব, এই দুইটারে মিলে যদি কাউকে সালাম দেওয়া হয়, কেউ যদি আপনাকে দেয়, আপনি যদি কাউকে মুখে আর অন্তরের ভাব, সালামে যে দোয়া করা হয়েছে ওইটা আর মুখের সালামটা দুইটা যদি এক হয়ে যায় তাহলে সালাম কবুল হবেই। মুখের এই আরবি ভাষাটাই শুধু সালাম না, আরবি ভাষার মধ্যে যা আছে তা অন্তরে সেট থাকে। অন্তরে যদি এই অনুভূতি থাকে যে আমি রহমত বরকত তার জন্য তোমার পক্ষ থেকে আল্লাহ চাই, এইভাবে অন্তর দিয়ে চায় আর মুখে কথাটা বলে, তাহলে এই সালাম কবুল হবেই ইনশাল্লাহ। আমাদের সালাম তো ওই রকম হয় না, আমাদের সালাম হয় মৌখিক, আমাদের সালাম হয় বাহ্যিক।
সালামের মধ্যে কি দোয়া বর্তেছি, কি কইতেছি, কি জবাব দিতেছি, এই অনুভূতি নাই, এই বুঝ নাই, যার জন্য এটা একটা মন্ত্রের মতো হয়ে যায়। কি হয়ে যায়? মন্ত্র পড়লে কি আমরা অর্থ বুঝি? এই যে সাপ ধরে যারা, তারা যে মন্ত্র পড়ে আর অর্থ কি আমরা বুঝি? বুঝি না। মন্ত্রের মতো সালাম দিতে হয়, তাই দেয়। এর মধ্যে কি দোয়া আছে, কি অনুভূতি আছে, কি চাইতেছি, কার জন্য চাইতেছি, কি ফলাফল, এগুলো তো বুঝে না, যার জন্য এই সালামের ফলাফল সরাসরি আমরা পাই না। তো সালামের অর্থ কি? আল্লাহ আপনার উপর রহমত, তার নিরাপত্তা, বরকত আর সালামতি আপনার উপর আল্লাহ দান করুক। আর উনি ওয়ালাইকুমুস-সালাম বইলা সাপোর্ট দেয় যে আপনারাও আল্লাহ এটি দেব, আপনি যা আমারে দিছেন আল্লাহ যেন আপনারাও তার সে ওয়ামাক ফেরাত, এগুলি তো দিবই, লগে আল্লাহ আপনারে ক্ষমাও করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য সুন্নাত হইল আপনি যদি সালাম দিবেন, জবাবে আরও দুই এক কথা বাড়াইয়া বলবেন। আরবিতে না পারলে বাহিখানি বাংলায় কইবেন জোড়া দিয়া, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আর ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবারাকাতু, ওমাক ফেরাতু, আরও যে আছে এটি হে জানে না। না জানলে আপনি বলবেন যে আল্লাহ আপনার ক্ষমাও করে দেব, আপনার পরিবারের নিরাপত্তা দেব, আপনার সন্তানগুলির ভালো রাখুক। এগুলি কিন্তু বাংলা ভাষায়, আমরা নিজের ভাষায় সালামেরই এক্সটেনশন, অতিরিক্ত অংশ। এতেও বরকত আছে, সওয়াব আছে, এতেও ফজিল আছে। বলেন সুবহানাল্লাহ। এখন আমরা ইনশাল্লাহ সালাম বেশি পরিমাণে দেওয়ার প্রচলন করব তো ইনশাল্লাহ। আচ্ছা, এখন আমি সালামের এতক্ষণ যা ওয়াজ করলাম, এর উপরে আপনাদের পরীক্ষা নেই। সালামের বিষয়, সালাম প্রাথমিক পরীক্ষা। 1 নম্বর বলেন, সালাম দেওয়া কি? জোরে বলেন। সুন্নাত মানে কি? রাসূল দিছে, আমরাও দেব। আল্লাহ রাসূল যেই জিনিসটা করছে ওইটা করাটাই হলো সুন্নাত। তাহলে সালাম দেওয়া কি? তার মানে আল্লাহ রাসূল দিছে। আল্লাহ রাসূল শুধু দিছে না, এইটা হলো এরকম যে আল্লাহ রাসূল দিছে, এত গুরুত্ব দিয়ে দিছে সালাম, যে আল্লাহর নবী, সর্বশ্রেষ্ঠ মানুষ, নবীদেরও নবী, সেরা নবী, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, তিনি, তাকে কেউ পৃথিবীতে আগে সালাম দিতে পারে নাই। তিনি সবাই আগে সালাম দিয়ে দিছে। আমাদের আচরণ তার বিপরীত। আমরা চিন্তা করি আমি খতিব সাহেব আমার দেবে আমার মুসল্লিরা, আমি চেয়ারম্যান সাহেব দেবে জনগণ, আমি এমপি সাহেব দেবে জনগণ, হ্যাঁ আমি অমুক সাহেব আমার দেবে সাধারণ মানুষ। অথচ আল্লাহর রাসূলের চেয়ে এত মহান, এত মর্যাদার, আল্লাহর কাছে এত প্রিয়, এত আদর্শবান, এত সুমহান চরিত্রের অধিকারী, তার চেয়ে বড় কেউ হয় না। সেই বড় মানুষটায় অন্যের আগে সালাম দিয়েছেন। এই জন্যই তো তিনি সেরা, এই কারণেই তো তিনি সেরা। হাদিস শরীফে বলা হয়েছে, যে ব্যক্তি আগে সালাম দেয় সে অহংকার মুক্ত, তার অহংকার নাই, তার অহংকার আস্তে আস্তে ক্ষয় হয়ে যায়, সে মাটির মানুষ হয়ে যায়। যে সালাম আগে দেওয়ার অভ্যাস করবে সে মাটির মানুষ হয়ে যায়, অহংকার তার ক্ষয় হতে থাকে। পাথরের উপর পানি পড়লে যেমন পাথরও একদিন ক্ষয় হয়ে যায়, কঠিন দুষ্ট মানুষও সালাম দিতে দিতে অহংকার দূর হয়ে যায়। এই জন্য সালামের প্রচলন করা দরকার আছে না নাই? সালামের প্রচলন করলে, যদি সালামের রেওয়াজ করে, চালু করে, তাহলে তার ফলাফল কি বলেন? সরাসরি জান্নাত। 4টা আমলের বিনিময়ে নিরাপদ জান্নাত, পথে কোনো বাধা টাধা নাই। তার মধ্যে একটা হলো যদি সালাম কেউ প্রচলন করে, চালু করে। আমি আগে বলছি, সালাম দেওয়া মানে চালু করা না, হাদিসের ভাষা হলো চালু করা, রেওয়াজ করা, প্রচলন করা। প্রচুর পরিমাণে দিলে তাকে বলে চালু করা, প্রচুর পরিমাণে দেওয়াকে বলে এই চালু। যে করবে, প্রচুর পরিমাণে দেবে,
তার জন্য জান্নাতের রাস্তা মসৃণ, সেলসেলাইয়া জান্নাতে। সুবহানাল্লাহ। শর্ত হলো চালু করা লাগবে, আর চালু মানু প্রচুর পরিমাণে দেওয়া। সম্মানিত হাজিরিন, পরীক্ষার 2 নম্বর প্রশ্ন। এখন 3 নম্বর প্রশ্ন। সালাম, এটা এই সালামটা সকালে দিলাম, বিকালে দিলাম, রাত্রে দিলাম, যখন দেখা হলো তখন দিলাম, কি পরিমাণ দূরত্ব হলে সালাম দেওয়া যায়? হাদিসের ভাষায় কি পরিমাণ দূরত্ব হলে সালাম দেওয়া যায় বলতে পারবেন? গাছের এই পার থেকে সালাম দিয়ে যদি আবার ওই পারে দেখা হয় তাহলে আবার দেবে, তাইলে না বেশি সালাম দেওয়া যায়? নাহলে কি বেশি দেওয়া যায়? বেশি দেওয়া হয়। চালু করা মানে কি? গাছের এই পারে দিলেন, আবার ঘুইরা ওই পারে গিয়ে হার লগে দেখা হয়েছে, আবার দিবেন, এটার কয় চালু করা। এটার কি বলে? এই জাতীয় সালাম যারা চালু করে তাদের জান্নাত একেবারে নিরাপদ, পথে কোনো বাধা নাই, পথে কোনো। বলেন সালাম দিলে কি বাড়ে? মহাব্বত বাড়ে। কি বাড়ে? হাদিসের ভাষায় সালাম দিলে মহাব্বত, আর কি কমে? শত্রুতা কমে। সালাম দিলে কি কমে? শত্রুতা কমে। সালাম যিনি দেবে তার চেয়ে যিনি সালামের জবাব দেবে, যে জবাব দিবে তার দায়িত্ব কি? সে জোরে জবাব দেওয়া লাগবে, শুনিয়ে জবাব দেওয়া লাগবে। আর যিনি সালামের জবাব দিবে তিনি দোয়াটা একটু বাড়াইয়া বলবেন, যেমন আসসালামু আলাইকুম। আবার যিনি উত্তর দেবেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আর যদি ওরহমতুল্লাহ শুদ্ধ হ্যাঁ কইব অবারাকাতু, হ্যাঁ যদি অবারাকাতু সহ সালাম দেয় তাই হ্যাঁ বাড়াই কইব অমাগ ফেরাতু। একটু বাড়াই দেওয়া ভালো যদি কেউ পারে। আচ্ছা, সালাম দিতে দিতে অমাগ ফেরাতু পর্যন্ত আপনি পারেন। এখন আপনারে কেউ অমাগ ফেরাতু পর্যন্ত পুরোটা দিয়ে দিছে, আপনি তো আর আরবি জানেন না, এরপরও যে ওয়াজান্নাতুল লাকা, তোমার জন্য জান্নাত, হ্যাঁ এটা আপনি জানেন না, আরবিতে জানেন না, তখন কি বলবেন? তখন বলবে আল্লাহ তোমারে জান্নাত দেও। ওই পর্যন্ত আরবি কইয়া বাকিটা জোড়া দিবেন, বাংলা দিয়ে জোড়া বা আরও সুন্দর ভালো ভালো কিছু কথা তারে দোয়া করে দিবেন। হাদিসের ভাষায় এভাবেই বোঝা যায়। সম্মানিত হাজিরিন, যে ব্যক্তি প্রচুর পরিমাণে সালামের প্রচলন করে তার মধ্যে অহংকার থাকে না, আস্তে আস্তে ক্ষয় হয়ে যায়, মাটির মানুষ হয়ে যায়। আর যে সালাম দিতে চায় না, ধরে নেবেন ওই লোকই সালাম দিতে চায় না সহজে, মুসলমান অথচ সালাম দিতে চায় না, ধরে নেবেন তার মধ্যে অহংকারে গিজ 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 করে ভরা, বোতল ভরা অহংকার, তা পুরো বোতলটা অহংকারে ভরা। তার অর্থ টাকা পয়সার অহংকার, তার অর্থ সম্পদের অহংকার, তার জ্ঞান গুণের অহংকার, তার ডিগ্রির অহংকার, তার বাড়ি গাড়ির অহংকার, কোনো না কোনো অহংকারে ভরে রয়েছে তার, যার জন্য এ প্রমাণ করে যে এই জন্যই সালাম বাইরে না। ওদিকে অহংকারে ভরা থাকার কারণে সালামটা বাইরে হইতেছে না। এই জন্য সালাম বেশি পরিমাণে দিতে হবে। এখন সালাম সাধারণত ছোটরা বড়দেরকে দেবে, ছোটরা দেবে, কিন্তু এটা কোনো ফরজ ওয়াজিব না। বড়রা ছোটকে দিলে গুণ হইব, সওয়াবই হইব। বরং কোনো কোনো ক্ষেত্রে বড়রা ছোটদেরকে দেওয়া খুব জরুরি। ওই ছোটদেরকে শিক্ষা দেওয়ার জন্য আরও বড়রা ছোটদেরকে দেওয়া তখন আরও জরুরি হয়ে পড়ে। আর যে সমস্ত জুয়ান পোলাপান সালাম দেওয়া এখনও শিখে নাই, তাদের জন্য শিক্ষা দেওয়ার জন্য বুড়ারা হ্যাঁ করে দেওয়া উচিত। এমনিতে নিয়ম হইল ছোটরা বড়দের দেবে, কিন্তু সমাজে তো এই প্রচলন নাই, এই জন্য বুড়ারাই বেশিরভাগ বুড়াদেরকে দেওয়া উচিত, যাতে তারা শিখতে পারে। কি জানি সালামের ইদানিং সালাম দেয় কি না, ইদানিং যে সালামের প্রচলন আইছে তুমি কইলা, হেরে জানি কি
সালকুম সালকুম, সালাম আলাইকুম, সালকুম। এই ইদানিং একেবারে নতুন ভার্সন আসছে স্যালকুম। এটা কি আমি বাড়াই বলছি না আইছে? এটা আইছে। নির্বাচনের আগে এই স্যালকুমের খুব প্রচলন হয়েছিল, এটা বহুত ভাইরাল হয়েছে স্যালকুম। বিশুদ্ধভাবে সালাম না দিলে গজব আসবে। কি আসবে? আল্লাহ রাসূলের সুন্নাত নিয়ে ইতরামি ফাতরামি গজব আসবে। একবারে বিশুদ্ধভাবে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কার কাছে দোয়া চাইবেন? মানুষের মধ্যে কার কাছে দোয়া চাইবেন? দোয়া চাইবেন ওই লোকের কাছে যে অন্যায়ের বিরুদ্ধে বলে, যে অন্যায় সহ্য, তার দোয়া সেলসালাইয়া আল্লাহর কাছে কবুল। হ্যাঁ, খাওয়াইবেন, তার কাছে দোয়া চাইবেন। মা বাপের কাছে দোয়া চাইবেন। আর সমাজের মধ্যে ওই সমস্ত লোক যারা সব সময় মিথ্যার বিরুদ্ধে বলে, অন্যায়ের বিরুদ্ধে কোরআন হাদিস দিয়া বুঝাইয়া বুঝাইয়া বলে, সাধারণ মানুষ বুঝে না, একেবারে ভাঙ্গা ভাঙ্গা এক এক শব্দ কইরা বুঝায় অন্যায়ের বিরুদ্ধে, তাদের দোয়া আল্লাহর কাছে সরাসরি আল্লাহর আরশে চলে যায়। এদেরকে খাওয়াইবেন, এদের কাছে দোয়া চাইবেন, যারা সত্য বলে সব সময়, মিথ্যার কাছে মাথা নত করে না। সমাজের সে আলেম না হোক, সে আলেম না হোক, এইরকম লোকদের কাছে সবসময় দোয়া চাইবেন। বিশ্বাস করুন এদের দোয়াই কবুল হয়। এরাই জান্নাতি, দুনিয়াতে এরাই ওলি আল্লাহ। কারণ এই ঝুঁকিতে কেউ যাইতে চায় না। হস্তা হস্তা আমল এটা মোনাফিকেও করে। মোনাফিক আর মোমেন চিনার চিহ্ন হইল যেই জায়গায় বিপদ আপদ ওই জায়গায় মোনাফিক নাই। মোনাফিক আর মোমেন চিনার একটা সুন্দর স্ট্যান্ডার্ড মানদণ্ড হইল সত্য উনি বলে, সত্য করে, সত্য একেবারে ভেঙ্গে ভেঙ্গে যদি বলে, কোনো কিছু গোপন করে না, তার মধ্যে মুনাফিকি নাই, তার মধ্যে কি নাই, এই লোকের দোয়া কবুল আল্লাহর কাছে। এর কাছে দোয়া চাইবেন সব সময়। এরকম বাচ্চা বাচ্চা এরকম লোকদের কাছে, তার আলেম হওয়া দরকার নাই। ও আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহ।